জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন বাহাদুর ভাইকে ফিতা কেটে মাঠে প্রবেশ করে অতিথি প্লেয়ারদের সাথে পরিচয় করে বসে নেওয়ার জন্য প্রথমে আমি ফিতা কাটার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি দুই দলের প্লেয়ারদের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করবো। আমরা অতি শীঘ্র যেহেতু আমাদের অতিথিরা মাঠে প্রবেশ করছেন, আমরা অতি শীঘ্র সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যান। আমি রেফারির প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করবো। এরপর যে আমরা দেখতে পাচ্ছি টুর্নামেন্টের সপ্তম দলের অতিথিবৃন্দরা মাঠে এসে প্রবেশ করেছেন। প্রথমে আজকের খেলার সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন বাহাদুর ভাইয়ের কাছে যাব। আপনি আজকের খেলার সম্মানিত প্লেয়ারদের এবং টুর্নামেন্ট কমিটির সাথে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে খেলার উদ্বোধন ঘোষণা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তর আজিমনগর ভাই ভাই সংঘ কর্তৃক আয়োজিত শহীদ জিয়াউর রহমান স্মৃতি অলিম্পিক নাইট ফুটবল টুর্নামেন্ট 2024 আয়োজনে উত্তর মিকিন্দাপুর ভাই ভাই সংঘ। আমি সর্বপ্রথমে আজকে যিনি যার নামের উপর স্মৃতির উপর যে টুর্নামেন্ট তাকে স্মরণ করতেছি, যিনি বাংলাদেশের মাটিও মানুষের পতাকায় বিচরিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার নামের সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মিশিয়ে আছে। আমি তরুণ প্রজন্মের শারীরিক মানসিক বিকাশের খেলাধুলার কোনো বিকল্প নাই। আমিও একজন সাবেক ফুটবলার, বিভিন্ন মাঠে আমি খেলেছি। অত্যন্ত জীবনের প্রথম প্রেম ফুটবলার হিসেবে ছিলাম। আমি উভয় দলদের আগাম অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের খেলা শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। এরপরে আমি একটা মিনিট জাতীয় সংগীত পরিবেশন করার জন্য সাউন্ড ভাইকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আমি আপনাকে অতিথিদেরকে প্লেয়ারদের সাথে পরিচয় পর্ব সেরে নিয়ে এবং বল মেরে খেলার উদ্বোধন ঘোষণা করার জন্য অতিথিদেরকে সদর আহ্বান জানাচ্ছি।
Gol করে জানি গো বল কন্ট্রোল করে হ্যাঁ একটু ইয়া করলো হ্যাঁ আরাম গোল 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 আমরা দেখতে পাচ্ছি বিল্লা ভাই মানুষ শুরু করতে যাচ্ছেন আজকে সম্মানিত ভাই এবং আজকে সম্মানিত প্রতিনিধি জনাব ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লা ভাই এবং ভুল করে দিয়েছেন এরপর যে আমি আজকে সম্মানিত দিদিবৃন্দদের তাদের নিজ নিজ স্ব অবস্থান গ্রহণ করার জন্য টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে সাদর আহ্বান জানাচ্ছি। মাঠ থেকে যে সকল রক্ষী ব্যতীত অন্য সকল সদস্যদের মাঠ থেকে মারার জন্য গানের মতো এই পরে কেউ সুপ্রিয় দর্শক মন্ডলী অতিথিদেরকে পরিচয় পর্ব সেরে নেওয়া যাওয়া আমি পরিচয় পর্ব সেরে নেওয়ার পরেই খেলায় ফিরছি। যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন সপ্তম করে পানারকিল রবিউল ফুটবল একাদশ বনাম ইরফান একাডেমি ফুটবল একাদশ। আমি পানারকিল রবিউল একাদশ ফুটবল একাদশের হয়ে যারা খেলছে তার নাম ঘোষণা করছি। দলীয় 5 নম্বর জার্সি পরিকার মধ্যে অধিনায়কের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ মিনহাস। দলীয় 10 নম্বর জার্সি পরিকার করবেন শাহেদ। 7 নম্বর জার্সি পরিকার করবেন নাজিম। 3 নম্বর জার্সি পরিকার করবেন আমান। 1 নম্বর জার্সি পরিকার করবেন স্যার মোহাম্মদ শাহিদ। অতিরিক্ত হিসেবে যিনি খেলছেন সিফাত এবং রবিউল। ইরফান একাডেমি হয়ে যিনি খেলছেন তার নাম ঘোষণা করছি। দলীয় 7 নম্বর 17 নম্বর জার্সি পরিকার করবেন মোহাম্মদ মাসুদ, যিনি একই সাথে দলীয় অধিনায়কের দায়িত্ব পালন করবেন। মোহাম্মদ মুন্না দলীয় 21 নম্বর জার্সি পরিকার করবেন। মোহাম্মদ কায়ুম দলীয় 19 নম্বর জার্সি পরিকার করবেন। মোহাম্মদ সজীব দলীয় 10 নম্বর জার্সি পরিকার করবেন। মোহাম্মদ সাইমন দলীয় 20 নম্বর জার্সি পরিকার করবেন। অতিরিক্ত হিসেবে যিনি খেলছেন ফাহিম এবং শৌকত। দাঁড় দাও লম্বা করে বলবেন প্লেয়ার সেখানে ইলেভেন শট সেখান থেকে আমান থেকে একজন দেওয়া নেওয়া এখন বাড়ানোর সাহিত্য করার উদ্দেশ্যে সেখান থেকে আমান বললেন না যার কারণে বছর থেকে পরে সরাসরি সীমা যাচ্ছে মুন্না পাঁচ নম্বর যাচ্ছে সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের মাঝে মঞ্চে উপবিষ্ট আছেন
সুপ্রিয় উপস্থিতি, আপনারা উপভোগ করছেন উত্তর আজিমনগর ভাই ভাই সংঘ কর্তৃক আয়োজিত শহীদ জিয়াউর রহমান স্মৃতি শর্ট বার ফুটবল টুর্নামেন্টের তৃতীয় খেলা। উক্ত খেলায় আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের এর সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বিভাগের যুগ্ম মহাসচিব, কেন্দ্রীয় কমিটির সম্মানিত ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লাহ সাহেব। আজকের খেলায় সম্মানিত উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং ক্রীড়া ইউনিয়নের কৃতি সন্তান এবং ফুটবল প্লেয়ার জনাব নাসিরউদ্দিন বাহাদুর সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন উদ্বোধক হিসাবে। আরো উপস্থিত আছেন নারপুর ইউনিয়ন যুবদলের সম্মানিত আহ্বায়ক জনাব সৈয়দ আব্দুল আহাদ সাহেব। আরো উপস্থিত আছেন রোশাঙ্গির ইউনিয়ন যুবদল নেতা জনাব মিন্টু ভাই। আরো উপস্থিত আছেন রোশাঙ্গিরি বিএনপি নেতা আবুল হোসেন সাহেব। আরো উপস্থিত আছেন রোশাঙ্গিরি ইউনিয়ন বিএনপি নেতা জনাব মঞ্জুর হোসেন। মঞ্চে আরো উপস্থিত আছেন রোশাঙ্গিরি বিএনপি নেতা জনাব দৌলত সাহেব। আজকের খেলায় প্রতিযোগিতা করছেন উত্তর চট্টগ্রাম 230 সাল দল। খেলোয়াড়দের বলে দৃষ্টি আকর্ষণ, রেফারি কর্তৃক ডিসিশন হবে চূড়ান্ত ডিসিশন। রেফারি কর্তৃক ডিসিশন হবে চূড়ান্ত ডিসিশন। খেলোয়াড়দের বলে দৃষ্টি আকর্ষণ। আপনারা উপভোগ করছেন উত্তর আজিমনগর ভাই ভাই সংঘ কর্তৃক আয়োজিত শহীদ জিয়াউর রহমান স্মৃতি অলিম্পিক মিনিবার ফুটবল টুর্নামেন্টের তৃতীয় খেলা। উক্ত খেলায় পরিচালনা করছেন পানারখিল রবিউল একাদশ বনাম ইরফান একাডেমি বনাম পানারখিল রবিউল একাদশ। দূর দূরান্ত থেকে আগত সকল দর্শক ভাইকে জানাই আজকের টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা। আমাদের মঞ্চে অতিথিবৃন্দ উপস্থিত আছেন, খেলা উপভোগ করতেছেন। মাঠের চতুর্পাশে দর্শকের সমাগম। দর্শকদের এত ঠান্ডার মধ্যে উপস্থিত হয়ে খেলা দেখার জন্য বিনীতভাবে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের উপস্থিতি আমাদের সফলতা, আপনাদের প্রতি আবারও শুভেচ্ছা জানাচ্ছি। খেলোয়াড়দের প্রতি দৃষ্টি আকর্ষণ, রেফারি এবং কমিটি কর্তৃক সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত।
আমি প্লেয়ারদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা রেফারির সিদ্ধান্ত এখানে চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য করা হবে। যেহেতু আমাদেরকে এখানে ভিডিও অ্যাসিস্ট্যান্ট নাই, সুতরাং আপনাদেরকে যে কোনো সিদ্ধান্ত মাথা পেতে নিতে হবে। আমি টুর্নামেন্ট কমিটি এবং রেফারি যে সিদ্ধান্ত নেয়, আমাদেরকে এখানে যে চারজন রিভিউরার রয়েছে রেফারির সিদ্ধান্তেই চূড়ান্ত সিদ্ধান্ত রয়েছে। যেহেতু এখানে দর্শক রয়েছেন, আমরা রেফারির সিদ্ধান্তটা শুধু দর্শকদের চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া যায় না। যেহেতু আমাদের এখানে চার খুনেই যে চারজন রিভিউ সিস্টেম রয়েছেন, তাদের সিদ্ধান্তেই রেফারি যে সিদ্ধান্ত নিয়েছেন তা অটুট থাকবে বলে আমি মনে করি। টুর্নামেন্টের সৌন্দর্য নষ্ট না হয় এমন কোনো কর্মকাণ্ড যাতে কোনো প্লেয়ার না করেন, আমি সেদিকে লক্ষ্য রাখছি। যদি এটি একটি টুর্নামেন্ট, ঐতিহ্যের টুর্নামেন্ট ফুটবল, ডিসিশন পেন্ডিং নাই তো যেহেতু রেফারির পক্ষ থেকে একটি সিদ্ধান্ত চলে এসেছে, আপনাদেরকে এই সিদ্ধান্ত অটুট থাকতে বলে আমি গণ্য করব। আমি প্রার্থীর দৃষ্টি আকর্ষণ করছি, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য করা হবে। বাদ দিয়ে রেফারি বাদ দিয়ে আর আমি স্টেজের সামনে যে সকল দর্শক ভাইরা অবস্থান করছেন, আপনারা স্টেজের সামনে থেকে ভিডিওগ্রাফার এবং যে সকল মানুষ অবস্থান করছে তারা বাইরে চলে যাবেন না। এবং সরাসরি টাইব্রেকারে গোল করে দিয়েছেন দলীয় 10 নম্বর যাচ্ছে পেতে গেল সজীব। প্লেয়ারদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আপনারা প্লেয়ার মনোবল নিয়ে মাঠে থাকবেন, আপনারা প্লেয়ার মনোবল নিয়ে মাঠে থাকবেন। যেহেতু এটা টুর্নামেন্ট, সৌন্দর্যতা যেহেতু বাড়ি তোলে, ভ্রাতৃত্বতায় প্রচুর জিনিস সম্পর্কে প্রচুর জিনিস আপনারা মাথা গরম করবেন না। টুর্নামেন্টের সৌন্দর্য নষ্ট না হয় এমন কোনো কর্মকাণ্ড আপনারা করবেন না। প্লেয়ার মনোবল, যেহেতু আপনারা এখানে এটা একটি টুর্নামেন্ট, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের মাঝে মঞ্চে উপবিষ্ট আছেন চট্টগ্রাম জেলা অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাপের সম্মানিত সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম অ্যাপ কেন্দ্রীয় কমিটির সম্মানিত যুগ্ম মহাসচিব জনাব ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লা ভাই। টুর্নামেন্ট কমিটি হতে তার উপস্থিতি আমাদেরকে বন্ধ করেছিল। আমি টুর্নামেন্ট কমিটি এবং ম্যানেজিং কমিটি থেকে জানাই তাকে আন্তরিক কৃতজ্ঞতা এবং মুবারকবাদ। আপনার উপস্থিতি আমাদের টুর্নামেন্টকে আরো সৌন্দর্যতা বাড়িয়ে তুলেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মঞ্চে উপবিষ্ট আছেন সম্মানিত উদ্বোধক অর্থাৎ ফটিকছড়ি উপজেলার যুবদলের সাবেক ছাত্র নেতা
সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন বাহাদুর ভাই টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে তাকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা এবং মুবারকবাদ। আপনার উপস্থিত টুর্নামেন্টের সৌন্দর্যতা আরো দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। মঞ্চ উপস্থিত প্রধান অতিথি স্যারের সাথে যারা সফরসঙ্গী হিসেবে এসেছেন আমি সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা এবং মুবারকবাদ। একজন খেলোয়াড় আহত হয়ে মাঠের বাইরে অবস্থান করছেন। দেখা যাক, আমরা অতি শীঘ্র তার সুস্থতা কামনা করছি। সেখানে একের পর এক চমৎকার সেভ দিয়েছেন গোলরক্ষক সেই 90 নম্বর কাছে পড়ে যাওয়া খেলোয়াড় আমান 3 নম্বর দেখা যাক মুন্না দেখা যাক কাকে দিবে দেখে নিচ্ছেন আউট করে বানাবেন। সেখানে শুধু তেজ খেলোয়াড় দুর্বল ছিল এবং মাঠের বাইরে গোলকিক আমান আমি দর্শক ভাইদের প্রতি একটি দৃষ্টি আকর্ষণ করবো। টুর্নামেন্টের সৌন্দর্য নষ্ট না হয় এমন কোনো কর্মকাণ্ড আপনারা করবেন না। দর্শকদের মনোবল নিয়ে আপনারা থাকবেন, যেহেতু টুর্নামেন্টের একটা সৌন্দর্যতা রয়েছে। দলীয় মাসুদ দেখা যাক কাকে দিবেন দিকে নিচ্ছেন বল উদ্দেশ্যে বল দেখেন চমৎকার ডিফেন্ডিং সুযোগের কাছে আমান দেখা যাক কাকে দিবেন। সেখান থেকে মুন্নার হ্যান্ডবল সাত নম্বর যাচ্ছে পেতে সেখান থেকে আমান 3 নম্বর যাচ্ছে পেতে উদ্দেশ্য সুযোগ প্লেয়ার সেখান থেকে 10 নম্বর যাচ্ছে পেতে করে চমৎকার করে যাচ্ছেন। সেখানে তাকে বাধা বলতে দেয় মাঠের বাইরে গোলকিক। আমরা ফেসবুক প্ল্যাটফর্মে দেখে থাকি সেই ডাবল এক্সেল মাসুদের কথা আজকে যে আর্সেনাল যাচ্ছে পরিহিত দুঃখিত লিভারপুলের যাচ্ছে পরিহিত যে টিম সেখানে আমরা দেখতে পাচ্ছি সেই ডাবল এক্সেল মাসুদ দিনের আগে দায়িত্ব পালন করছেন। আমরা দেখতে পাচ্ছি তার চমৎকার হাসি দর্শককে মনোপ্রাণিত করে তুলছে সেই মাসুদ দলীয় অধিনায়ক। টিকটক ডাবল এক্সেল মাসুদের কথা সেখানে একের পর এক আক্রমণ দুই দলের খেলোয়াড়ের কাছ থেকে। সজীব মুন্না সেখান থেকে সজীব দলে 10 নম্বর যাচ্ছে দুর্বল শট এখনো বিপদ কাটেনি। সেখান থেকে সাইমন ক্লিয়ার করলেন। লম্বা করে বললেন 10 নম্বর সজীব রাখতে পারলেন না, যার কারণে বল চলে যায় মাঠের বাইরে। সেখানে 7 নম্বর যাচ্ছে একজন খেলোয়াড় সেখানে সজীব চমৎকার খেলে যাচ্ছেন সারা মাঠ জুড়ে। সেই 10 নম্বর যাচ্ছে থেকে গোল করে দিয়েছিলেন।
সেখান থেকে আমান বাড়ালেন সাথে একজন উদ্দেশ্যে রাখতে পারলেন না। আমরা দেখতে পাচ্ছি কিছুটা বিরক্ত প্লেয়ারদের কাছ থেকে। উত্তেজনাপূর্ণ চলছে টুর্নামেন্টের সপ্তম খেলা। অল্প খেলার পর ইতিমধ্যে আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন কেন্দ্রীয় কমিটির সম্মানিত যোগ্য মহাসচিব চট্টগ্রাম বিভাগের অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার বাংলাদেশ অ্যাপের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আতিকুজ্জামান বিল্লা ভাই। লম্বা যে শট ছিল বলতে যায় 500 গতির উপরে সীমানার বাইরে গোলকিক। সেখান থেকে গোলকিক আমাদের উদ্দেশ্যে সেখান থেকে আমাদের দলের দর্শক দিচ্ছে, সেখান থেকে গোল নিয়ে নিয়ন্ত্রণ আমার সেখানে সামনে যাচ্ছে ভেতরে শট দিল ডিফেন্ডার এবং সেভ। সে মাসুদ চমৎকার সেভ দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি কিছুটা আহত সে মাসুদ দলীয় অধিনায়ক শুরু থেকে চমৎকার খেলে যাচ্ছেন সেই ডাবল এক্সেল মাসুদ। দর্শকদের করতালি আমরা লক্ষ্য করতে হচ্ছে সেই মাসুদের কাছ থেকে। আমরা দেখতে পাচ্ছি মাসুদ অতি সুস্থ, অতি তাড়াতাড়ি তার সুস্থতা কামনা করছি। চমৎকার দুটি সেভ আমরা দেখতে পাচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যে। অল্প কিছুক্ষণের পরে শুরু হয়ে যাচ্ছে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সপ্তম খেলা, অষ্টম খেলা অর্থাৎ প্রথম রাউন্ডের শেষ খেলা। প্রতিদ্বন্দ্বী করবেন ফুটবল একাদশ মাঝবান্ধার শিল্পকলা একাদশ উক্ত খেলা দেখার জন্য শান্তপ্রিয় সকল দর্শক জানে সাদর আমন্ত্রণ। এগুলো তখন বলছে সুযোগ প্লেয়ার সজীব নিজের নিয়ন্ত্রণ রাখতে চাই সেটা দুঃখিত মুন্না শট ছিল জন্য লক্ষ্য প্রশ্ন। একের পর এক আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে চলছে সপ্তম খেলা, যেখানে প্রতিদ্বন্দ্বী দেখাচ্ছেন অন্যতম দুঃশক্তিশালী প্রতিযোগিতা ফুটবলের একটি শট ছিল, যেখানে পরপুষ্টে আবারও পাতা একের পর এক শট দর্শককে অনুপ্রাণিত করে তুলছে। যার কথা বলতে হয় বিপক্ষ দলের দলীয় অধিনায়ক মোহাম্মদ মাসুদ। সেখান থেকে সাইমন সজীবের একটি শট 4 নম্বর যাচ্ছে পাশে একজন দলের বাধা। লেফটের পাশে সম্ভবত ফাউল কিক। খেলোয়াড় সেখান থেকে আমান কাকে দিবে দেখেছেন 4 নম্বর যাচ্ছে এখন নিজের নিয়ন্ত্রণে চমৎকার ভাবে স্কিল প্রদর্শন করেছিলেন। আবারও আরেকটি দুর্দান্ত সেভ আমরা দেখতে পাচ্ছিলাম সেই মাসুদের কাছ থেকে দলীয় জন্য, যার কথা আমি অল্প কিছু করে আমি দর্শকদের উদ্দেশ্যে সেই মাসুদের জন্য একটা করতালি শুনতে চাই। মাসুদের উদ্দেশ্যে সে একটা করতালি আমি চিন্তা শুনতে চাই দর্শকদের কাছ থেকে। আমান তাকে দিকে দেখছে থেকে আবারও নিজের নিয়ন্ত্রণে আমান দেখা যাক একজন ঘটের চেষ্টায় রাখতে পারলেন না, বলছিল যে মাঠের বাইরে মুন্না ক্লিয়ার করলেন। সাহায্যের শট ছিল আবারও মাঠের বাইরে। আমান দেখতে পাচ্ছি কিছুটা বিরক্ত তার প্লেয়ারের কাছে।
মাসুদের দুর্বল শট সরাসরি গুড করতে না ট্রাই ছিল আমার তাকে নিতে পেরেছেন নিয়েছেন 4 নম্বর যাচ্ছে প্রতি খেলোয়াড় সিফাতকে সিফাত থেকে শাহেদ থেকে আমান থেকে শুরুতে জম্পিয়ারের হ্যাড বল চলে যায় আবারও উত্তর পাশের অতিক্রম করে সরাসরি সীমানার বাইরে যার কারণে তুলে নিচ্ছেন দলের 7 নম্বর যাচ্ছে প্রতি খেলোয়াড় লং রেঞ্জের শট সেখান থেকে শাহেদ থেকে আমান থেকে সিফাত থেকে শাহেদ সেখান থেকে দুর্বলের শট আবারও ডিফেন্ডারের বাধা আমরা কিন্তু পাশে চলে দিলাম মাসুদ কিছুটা বিরক্ত তার খেলোয়াড়দের কাছ থেকে আমি দর্শকদের কাছে আর একটি মাসুদের জন্য চিৎকার শুনতে চাই মাসুদ চমৎকার শুরু থেকে খেলে যাচ্ছেন সে মাসুদ প্রচুর মনোযোগ সহকারে তার দলকে ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছেন এখানে যখন করছে 7 নম্বর যাচ্ছে প্রতি খেলোয়াড় দেখা যাক সেখানে চমৎকার ডিফেন্ডিং দিতে পেরেছে মুন্নার কাছ থেকে সজীবের কাছ থেকে এফএলবাসী একজন খেলোয়াড়ের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি মাঠের বাইরে চলে যাচ্ছেন সাইমন দলের 20 নম্বর হচ্ছে প্রতি খেলোয়াড় নতুন খেলোয়াড় হিসেবে মাঠে প্রবেশ করতে 19 নম্বর যাচ্ছে প্রতি খেলোয়াড় কায়ুম দেখা যাক সেই কায়ুম সেই সাইমনের জায়গায় এক্সটেন্সিটি কতটুকু দিতে পারে কায়ুম দাঁড়ালেন কোন সতীর্থ প্লেয়ার না থাকে বল চলে যায় মাঠের বাইরে নাজিম একটি গোল বলছিলেন বল চলে যায় মাঠের বাইরে আমান সেখান থেকে সিফাত দুঃখিত নাজিম বাড়ালেন সিফাতের উদ্দেশ্যে সিফাত নিজের নিয়ন্ত্রণে আমাদের শট ছিল আমি টুর্নামেন্ট সদস্যদের একটি মঞ্চের পাশে আসার জন্য অনুরোধ জানাচ্ছি যেহেতু অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া খেলা এই পর্যায়ে প্রথমত খেলা শেষে কি শূন্যগুলি এগিয়ে রয়েছে একাডেমি ফুটবল একাডেমি শূন্যগুলি এগিয়ে রয়েছে তারা এই পর্যায়ে আমি আজকে খেলার সম্মানিত অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া ফেলছে আমি অতিথি সকল সদস্যবৃন্দদের মঞ্চের সামনেও আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমি